তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তোমরা কমেন্ট শেয়ার বন্ধুরা করে দাও প্লিজ। আমি বলছি হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব খুব খুবই ভালো আছি। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কদিন ব্লগ করা হয়নি কারণ আমার প্রচুর পরিমাণে নেটে একটু সমস্যা চলছে, যে কারণে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না আমি। খুব অসুবিধা হচ্ছে পোস্ট করতে। হ্যাঁ, সেই কারণে আমি তোমাদের কাছে ব্লগগুলো দিতে পারিনি। তাই ভাবলাম আজকে একটা করে দেখি যদি পোস্ট করা যায়, যদি হয়। কারণ নেটে প্রচণ্ড সমস্যা হচ্ছে, সব সময় বাইরে গিয়ে সব কিছু পোস্ট করতে হচ্ছে, ঘরের মধ্যে হচ্ছেই না। হ্যাঁ, ওই কারণে দিতে পারিনি। চলো বন্ধুরা, দেখি আজকে কি করি সারাদিনে আমি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ঘুম থেকে উঠেছি, উঠে সকালে রান্নাবান্নাও করেছি, লুচি করেছি। তোমাদের দাদাভাই লুচি নিয়ে গেছে, আর আমরা হলো গিয়ে চা লুচি খেয়েছি। চা খাচ্ছি, এখনো হয়নি। হ্যাঁ, তাই ভাবলাম যে বসে যখন আছি একটুখানি ভিডিও করাই যাক। তা আজকে অনেক প্রচুরই কাজ আছে। আমার ঘরের অবস্থা একদমই ভালো না, দেখতেই পাচ্ছ। চারিদিকে জামা কাপড় ছড়া, বিছনার চাদর ফাদর সব আজকে আমি তুলবো। কাঁচা ধোয়া করা, যে অনেক কাঁচা আছে, সেই কাঁচাগুলো আজকে করে নিই। আজ রোদও উঠেছে বাইরে, বলতে গেলে রোদটা আজকে যে জামা কাপড় কাচবো সব শুকিয়ে যাবে। আজ রোদ উঠেছে প্রচণ্ড, আর ঠান্ডাটাও একটু কম পড়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো শোনো, চলো। দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ কি রোদ। আর আমি জামা কাপড় বাইরে নামবো এতে। এই দেখো, দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা পুরো একদম। তাই ভাবলাম যে কাঁচা ধোয়াটা করে, আজকে কাঁচা ধোয়া করতেই হবে। খুব নোংরা হয়ে যায় জামা কাপড়, কয়েকদিন রোদ ফোদ ওঠেনি। আর মেয়েকে বললাম যে তুই তাহলে রোদের মধ্যে বসে পরে নে, ও রোদের মধ্যে বসে পড়ুক, আমি ততক্ষণ ঘরের সমস্ত কাজ সেরে নিই। চলো বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে এখন আমি কী করবো। দেখো, এখন আমি বিছানার চাদর পাল্টাবো, সব এগুলো সব ঘরে রেখে আসি, ঠিক আছে? চলো তোমরা দেখতে থাকো। বিছানা চাদরটা পাল্টে নিই, অবস্থা খুবই খারাপ বিছানা চাদরের, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। ভাবলাম তুলেই নি সব কিছু, যখন আমাকে কাচতেই হবে। চলো, এই দেখো বিছানা চাদরটা আমি পাল্টে নিই। হ্যাঁ বন্ধুরা, আমি বিছানার চাদর খেতে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি, আর সব কিছু তো আমি বললাম বাইরে রোদেই দিয়েছি। এবারে আমি বিছানার চাদরগুলো সব ভিজিয়ে নিই। চলো বন্ধুরা, বিছানার চাদর তো বলেছি পাল্টে নিয়েছি, ওই জায়গাগুলো পরিষ্কার করব। কি অবস্থা দেখো। এবার চলো ঘরের অবস্থা দেখেছো, চলো ঘরটাকে আমি এবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই বন্ধুরা। পুরো ঘর দোয়ার বন্ধুরা ঝাড় ফাট সব দিয়ে নিয়েছি। এবার চলে এলাম রান্নাঘরে। এবার বসিয়ে দেবো আমি হলো গিয়ে ভাত বসিয়ে দিতে দিতে আমার কাচতে থাকবো আমি। বন্ধুরা, আমি চাল নিয়ে নিয়েছি। হ্যাঁ, ভাতটাকে বসিয়ে দেবো, কারণ এতে আমাদের হয়ে যায়, আমরা দুজনে খাই তো। আর আমাদের 1 কৌটো চালও লাগে না, 1 কৌটো চালেতে একটু কমই লাগে, তাই এতেই হয়ে যায় আমাদের। তাই এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে কাচতে যাব। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে থাকবে, আর এদিকে আমি কাঁচা ধোয়া করে নেবো। দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা হয়ে রয়েছে চারিদিকে, 3 বালতিতে ভিজানো। এই দেখো এখনও পড়ে আছে, আর দেখো মেয়ে এখানে পড়তে বসেছে। চলো বন্ধুরা, এবার আমি কাঁচা ধোয়া করে নিই। দেখো বন্ধুরা, যে কাঁচা ধোয়া হলো, এবার একটু জামাকাপড়গুলো মেলে দিই, আর যেগুলো রোদে শুকিয়েছে সেইগুলো সব ঘরে নিয়ে নিই। এখনও কাঁচা হয়নি, এখনও 1 বালতি রয়েছে। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছ। চলো তাড়াতাড়ি করে মেলে দিই জামাকাপড়গুলো। এবার ঘরদোরগুলো পুছে নিই। হ্যাঁ, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। রান্নাঘরের দেখো বাসন সব এলোমেলো হয়ে আছে, এগুলো পরিষ্কার করে নিই। হ্যাঁ, তারপরে মেয়ে বাইরে বসে খেলছে। দেখো মেয়ে বাইরে বসে খেলছে। দেখো মেয়েকে একটু স্নান করিয়ে নিই। হ্যাঁ, তারপর আমিও স্নান করে নিই বন্ধুরা। তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তারপরে এই দেখো ঘর ধরে কি অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, চলো বন্ধুরা, বাই বাই।
আমি এখন স্নান করে নিই, স্নান করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। ওকে, বাই। হাই বন্ধুরা, দেখো স্নান করে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার অবস্থা পুরো একদম। হ্যাঁ, এবারে খাবো, খিদেও পেয়েছে প্রচণ্ড, এত কাজ সেরে উঠতে দেরি হয়ে গেল, আরও কাঁচা ছিল। হ্যাঁ, দুটো বিছনার চাদর ছিল। হ্যাঁ, ঘর দোর পোছার জন্য সেগুলো দেখালামই। এই কাজ বাজ ছুড়ে এই মাত্র স্নান করে উঠলাম, দেখতেই পাচ্ছ সবে উঠে সিঁদুর পরছি, চুল ভেজা বলে এখনো খুলিনি। এবারে চলো খাবো, চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি অলরেডি, কি দিয়ে খাচ্ছি দেখো। বন্ধুরা অলরেডি খেতে বসে পড়েছি আমরা। দেখো ভাত, কি দিয়ে খাবো, দেখো বাঁধাকপির তরকারি, এই বরবটি ভাজা, আর এই দেখো মাংস, এই দিয়েই ভাত খাবো। দেখো আমার মেয়ে খেতে বসে পড়েছে পুতুল নিয়ে, দেখো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা, আমাকেও করে দাও, তো মাকেও করে দাও প্লিজ। জামা কাপড় তুলে অলরেডি ঘরে এসে, আর আমার ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি, সব এগুলো এখন গুছিয়ে নেবো। আর আকাশে মনে হচ্ছে একটু হালকা হালকা, মানে আকাশটা কেমন হয়ে রয়েছে, বৃষ্টি আসবে কিনা জানি না, এখানে কথা অবশ্য আমি জানি না, বুঝি না, কেন কখনো রোদ কখনো এই বৃষ্টি। তা চলো এবার ঘরদোরগুলো গুছিয়ে নিই, আর শরীরে আর দিচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণ একটু বসবো, একটু শোবো। চলো তোমাদের সাথে তারপরে আবার কথা বলছি। হলো সব গুছানো, দেখো সব গুছিয়ে নিয়েছি, এবার একটুখানি বসি। এবারে বালিশের ওয়ারগুলো সব পরাবো, দুটো শুকিয়েছে আর বাদ বাকি এখনও শুকায়নি। এবারে চলো বন্ধুরা, এখানে আপাতত ব্লগটা আমি শেষ করছি, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। কারণ একটু পরে আমি আবার রান্না বসাবো, 6টা বাজে। দাদাভাই চলে আসবে, দাদাভাই কাজে গেছে, এসে আবার দাদাভাই কাজে যাবে, তাই জন্য চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ওকে, বাই। অনেকে বলেইছিলাম যে তোমার দাদাভাই এসে কাজে বেরিয়ে যাবে, তা তোমাদের দাদাভাই এসে কাজে চলে গেছে। এবার চলো আমি রান্না করে নিই, রান্নাঘরে যাই, চলো রান্নাটা বসাই। চলো চলো বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিই। এখন আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা আমাকে করে নিতে হবে। এই দেখো শিম, আলু, বরবটি সব দিয়ে বলেছিলাম আমি শাক করবো, এই শাক বসিয়েছি। আর এই পাশে একটু ধনেটাকে ভেজে নিচ্ছি, মিক্সিতে পিসবো, মশলা বানাবো, ঠিক আছে। আর এই পাশে আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ তাতেই রান্না করব, দাদাভাই আসার আগেই আমি রান্নাটা কমপ্লিট করব। বন্ধুরা অলরেডি তো রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। এরকম পালং শাকও দিয়ে দিয়েছি অলরেডি আমি। আর এই পাশে বসিয়েছি দুধ, কারণ চা খাওয়া হবে। আর দেখো আমি মশলা আমি হাতে বাড়িতেই বানিয়ে নিয়েছি, কারণ ধনে গুঁড়ো করে নিয়েছি, দেখো ধনে গুঁড়ো করে নিয়েছি, আর জিরেও গুঁড়ো করে নেওয়াই হয়েছে, সব আমি গুঁড়ো করেই নিই। গুঁড়ো করে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি, তরকারিতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধ জাল দিচ্ছি, যেহেতু চা খাবো। চলো বন্ধু তবে দেখাচ্ছি, জল চলে এসেছে, জল টলও ভরছি এখন। বাবা, এবারে চালও নিয়ে নিয়েছি, চালটাকে ভিজিয়ে রাখবো, তাহলে ভাত খুব তাড়াতাড়িও হয়ে যায়। চালটাকে ভিজিয়ে রাখি, ভাত বেশিক্ষণ লাগে না সময় ভাত হতে বন্ধুরা। চলো ভাত চালটা ধুয়ে জলবন ভরে নিই। ও বাবা, এই দেখো বন্ধুরা চাও করে নিয়েছি, আমি একটু চা খেয়ে নিই ঘরে গিয়ে। হ্যাঁ, চা খেয়ে নিই। আর এই দেখো কড়াইটা আমি ধুয়ে রেখেছি, এটার মধ্যে আমি আলু ভাজা বসাবো, সব কাটা কোটাই আছে, শুধু আলুটা বসাবো। চলো বন্ধুরা, আর এই দেখো তরকারি আমার প্রায় হয়ে এসছে, গামাখা। নুনটা দেখে আমি নামিয়ে নেব।
হয়ে গেছে চা খাওয়া বন্ধুরা। আর এই দেখো আমার তরকারিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি তরকারিটাকে নামিয়ে নিই। আর এই দেখো এই পাশে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি এই যে আলুটাকে ভাজবো, দেখতেই পাচ্ছ আলুটাকে ভেজে নেবো। চলো বন্ধুরা তরকারিটাকে নামিয়ে দিই। অলরেডি আমি বসিয়ে দিয়েছি দেখো কড়াই। এটা আমি ডাল বসাবো। আর আলু ভাজার জন্য আমি বসিয়েও দিয়েছি। আলু ভাজা দেখতেই পাচ্ছ তোমরা, আলু ভাজা বসিয়েছি আমি। ডাল হবে, আলু ভাজা আর ওই শাকটা সব পাঁচমিশালি দিয়ে পালং শাক করেছি, আর এই আলু ভাজা করবো। চলো বন্ধুরা এবার আমি ডালটা বসিয়ে নিই। বন্ধুরা এখনো রান্না হয়নি আমার, সবে শাক হয়েছে। দেখো ডালটা বসিয়েছি, আর এদিকে তোমার ভাজাটা হচ্ছে, এখনো ভাজা হয়নি। এবারে আটাটা এই ফাঁকে এখন আটাটা মেখে নিই হতে। কারণ 8:30টার সময় রুটি হবে, আঙ্কেল রুটি খাবে, তাই চলো আটাটাকে মেখে নিই। রান্না আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা। দেখো ডাল কড়াইতে রয়েছে, ডালটা সোমবার দিয়ে নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে ডাল করছি। হ্যাঁ, আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করো প্লিজ। তোমরা আমাদের পাশে একটু সাপোর্ট করো, মানে আমার পাশে একটু দাঁড়িয়েও তোমরা প্লিজ বন্ধুরা, প্লিজ। চলো এখনকার মতো এখানেই ব্লগটাকে আমি শেষ করলাম। ওকে বন্ধুরা, বাই বাই।